আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে এলাম একটা খুবই সুন্দর স্বাস্থ্যকর রেসিপি, কচুর পাতা দিয়ে মসুর ডাল। এই রেসিপিটি আমাদের সবারই খুবই ভালো লাগে। তো অল্প উপকরণ দিয়ে কীভাবে আমি আজকে মসুর ডাল ও কচুর পাতা দিয়ে রান্না করব সেটি আজকে তুলে ধরবো। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো বন্ধুরা, রমণীর রান্নাঘর ব্লগে আপনাদের স্বাগতম। তো এখানে আমি ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ একে একে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিব, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব জিরে। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। অনেকে বলে যে লবণ দিলে নাকি ডাল সিদ্ধ হয় না, এটা ভুয়া কথা। অবশ্যই ডালটা লবণ দিয়ে সিদ্ধ করলে সিদ্ধ হয়। আমি আপনাদের দেখাবো যে সত্যি হয় কি না। তো অবশ্যই ডাল দিয়ে লবণ যদি দেওয়া যায় ডালে, তাহলে ডালটা অবশ্যই সিদ্ধ হয়। তো এইখানে আমি দিয়ে দিলাম তেল, দিয়ে আমি এখন ভালোভাবে মেখে নিলাম। আমি আসলে অফ ক্যামেরাতে অল্প একটু জিরা দিয়ে দিয়েছিলাম, পরে জিরা ও রসুন বাটা দিয়েছিলাম। তো এখন আমি ভালোভাবে রসুন পেঁয়াজগুলো দিয়ে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এখন আমি কচুর শাকগুলা দিয়ে দিচ্ছি। এখানে কালো কচু নিয়েছি। কালো কচু কিন্তু খেতে খুবই ভালো লাগে, সহজে চুলকায়ও না। তবে যাদের চুলকানোর ভয় থাকে তাদেরও ব্যবস্থা আছে। তাই আমি বলে দিব পরবর্তী ভিডিও শেষের দিকে। তো আমি কিন্তু ডাঁটাগুলো সহ নিয়েছি, দেখবেন যে কতটা গলে যায়। আর এই শাকটা খুবই ভালো, গ্রাম থেকে নিয়ে আসছিল। তো শাকগুলো সবগুলাই ধুয়ে পরিষ্কার করে কেটে আগেই নিয়ে রেখেছিল, যেন কোনো রকমের পরবর্তীতে ঝামেলা না হয়, এই জন্য। তো এখন আমি একে একে সবগুলোই দিয়ে দিলাম শাকগুলো। দেওয়ার পরে এখন আমি ঢাকিয়ে দিলাম 2 মিনিটের মতো, ঢেকে একটু রান্না করে নেব। এখানে কিন্তু পানি আমি এখনও দিইনি, আমি পানিটা একটু পরে অ্যাড করে দিব। শুধু নিচের ডালগুলো একটু ভুনা ভুনা হয়ে যাবে নিচটায়, তার জন্য আমি আসলে পানিটা আগেই অ্যাড করলাম না। শাকের ভেতর থেকে যে পানিটা আসে সেই পানিটা দিয়েই আগে আমি কিছুক্ষণ একটু রান্না করে নেব আর কি। তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটি লাইক ও কমেন্টই আমার অনেক ভালো লাগে, আমার এগিয়ে যাওয়ার উৎসাহ বাড়ে। তা আমি এখানে দিয়ে দিলাম ডাল। আমি কিন্তু নেড়ে চেড়ে এখনও দিব না। তো ডালটা নিচে আগে সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু আমি নেড়ে চেড়ে দিব। তো দেখুন বন্ধুরা, কতটা পরিমাণের সেদ্ধ হয়েছে আপনাদের তুলে দেখাচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, এখানে পরবর্তীতে আসলে নেড়ে চেড়ে দিচ্ছি। আগে নাড়াচাড়া দিলে ডালগুলো নিচে সিদ্ধ না হয়ে নিচে লেগে যেত, কারণ শাকটা অনেকটা নরম হয়ে যাবে, তার জন্য আমি একই সঙ্গে ঝামেলা মুক্তভাবে রান্নাটা করে নিচ্ছি। আপনারা চাইলে ডালটা আলাদা আলাদাভাবে সিদ্ধ করে নিতে পারেন। আমার কাছে মনে হয় যে একসঙ্গে সিদ্ধ করে নিলেই বেশি ভালো, বেশি ঝামেলা করার প্রয়োজন মনে হয় না। তাই আমি একই সঙ্গে রান্নাটা করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। যারা বলে ডালে লবণ দিলে সেদ্ধ হয় না, তারা অবশ্যই ভিডিওটি দেখুন যে লবণ দিয়েও কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়। তো ডালের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটি কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যাবে। তো যেহেতু নিচে লেগে যাওয়ার ভয় থাকে,
তাই ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নেব। পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমাকে সবসময় সাপোর্ট করেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আগামী দিনগুলো ঠিক এভাবেই পাশে থাকবেন আশা করি। তো ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে একটা প্যান বসাই দিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি আসলে কচুর ডালটা যে সেটা আসলে সাম্পান দিব, তার জন্য এটা এখন আমি নেড়ে চেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে ডালটার খুব সুন্দর একটা উপর দিয়ে কালার চলে আসে, ভালো লাগে, খেতেও সুন্দর লাগে। এই সাম্পানের একটা খুব সুন্দর গ্রান থাকে, ওই গ্রানটা আমার খুব ভালো লাগে। তার ডালের যেহেতু, তো অবশ্যই কিন্তু সাম্পান তো দিতেই হবে। দেখুন লাল লাল হয়ে গেছে, অতিরিক্ত ভাজতে যাবে না, পুড়ে যাবে। তা আমি এখন ডালটা সম্পূর্ণটাই ঢেলে দিলাম, দিয়ে এখন নেড়ে ছেড়ে নেব। মাশাআল্লাহ, কতটা লোভনীয় হয়েছিল খেতে কি বলবো। অল্প উপকরণ দিয়েই যে এত মজাদার রেসিপি তৈরি করা যায়, না রান্না করলে বুঝতে পারবেন না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি যদি আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।